ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণকাল একই সঙ্গে হবে গণভোট। নির্বাচনের উৎসবে মাতোয়ারা সমগ্র বাংলাদেশ। কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে ব্যালট সহ ভোটের উপকরণ। নির্বাচনী ব্রিফিংয়ে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিশেষ নির্দেশনা। দেশের ৪১% ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ। নেওয়া হয়েছে ৩ ধাপের নিরাপত্তা প্রস্তুতি। প্রয়োজনে পাঠানো হবে বাড়তি বাহিনী। কঠোর নিরাপত্তা বলয়ে রাজধানী বসানো হয়েছে চেকপোস্ট। সহিংসতার চেষ্টা কঠোরভাবে দমন করবে আইন শৃঙ্খলা বাহিনী। এবং কানাডার ব্রিটিশ কলম্বিয়ার একটি স্কুলে বন্দুকধারীর হামলায় অন্তত ১০ জন নিহত। সন্দেহভাজনের মরদেহ উদ্ধার। দেশ সংবাদে দেখছিলেন শিরোনামগুলো। আপনাদের সাথে আছি আমি রিপা খন্দকার। এখন জানাচ্ছি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬-এর সংবাদ। সকল শঙ্কা উড়িয়ে সব সন্দেহ এড়িয়ে গণতন্ত্রে উত্তরণের পথে বাংলাদেশ। কাল ভোট। দেশের ১৩তম নির্বাচন। একই সঙ্গে হবে গণভোট। সব প্রান্তের জনপদ এখন ভোটের উৎসবে মাতোয়ারা। প্রস্তুত নির্বাচন কমিশন, সজাগ সশস্ত্র বাহিনী সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী সদস্যরা। প্রায় ১৫ কোটির বেশি ভোটার রায় দেবেন দেশের আগামী যাত্রায় কারা নেতৃত্ব দেবেন, কারা নির্ধারণ করবেন ভবিষ্যতের পথরেখা। অপেক্ষা আর একটি দিনের। মুক্তা মাহমুদের রিপোর্ট। অবশেষে থামছে অন্তর্বর্তীকালীন সরকারের ১৮ মাসের পথচলা। নানা জল্পনা কল্পনা, গুঞ্জন আর আশঙ্কা উড়িয়ে দিয়ে হতে যাচ্ছে ভোট। দেশের ১৩তম নির্বাচন ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল ৭:৩০ থেকে বিকেল ৪:৩০ পর্যন্ত একটানা চলবে ভোট গ্রহণ। গত বছরের ১১ ডিসেম্বর তফসিল ঘোষণার পর প্রার্থীদের মনোনয়নপত্র তোলা, জমা, বাছাই, আপিল নিষ্পত্তি, প্রতীক বরাদ্দ, প্রচার প্রচারণা সহ ৬২ দিনের কর্মযজ্ঞে উত্তাল ছিল গোটা দেশ। মঙ্গলবার ৭:৩০টায় শেষ হয় আনুষ্ঠানিক প্রচার। শেরপুর ৩ আসনের জামায়াতের প্রার্থী মারা যাওয়ায় স্থগিত হয় এ আসনে নির্বাচন। ফলে নির্বাচন হচ্ছে ২৯৯টি আসনে। ৫১টি রাজনৈতিক দলের মোট ২০৩৪ জন প্রার্থী নির্বাচনে অংশ নিচ্ছেন। এবারের নির্বাচনে ভোট দেবেন ১২,৭৭,১১,৮৯৯ জন ভোটার। ইসির তথ্য অনুযায়ী পুরুষ ভোটার ৬,৪৮,২৫,১৫৪ জন আর নারী ভোটার ৬,২৮,৮৫,৫২৫। এছাড়াও তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১,২২০ জন। রাজনৈতিক দলগুলোর মধ্যে সবচেয়ে বেশি প্রার্থী দিয়েছে বিএনপি। ধানের শীষ নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে ২৯১ প্রার্থী। দ্বিতীয় সর্বোচ্চ প্রার্থী দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। তাদের প্রতীক হাত পাখা নিয়ে লড়ছেন ২৫৮ জন। জামায়াতে ইসলামের নেতৃত্বে ১১ দলীয় জোট এই ভোটে লড়ছে। এর মধ্যে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ২২৯ জন। এ জোটের শরিক এনসিপি শাপলা প্রতীকে প্রার্থী দিয়েছে ৩২টি আসনে। এছাড়া জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী ১৯৮ জন। ২৭৫ জন স্বতন্ত্র প্রার্থীর মধ্যে ৭৬ জনের প্রতীক ফুটবল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে নতুন সরকার যেমন গঠিত হবে, তেমনি নতুন প্রধানমন্ত্রী পাবে বাংলাদেশ। একই সঙ্গে গণভোটের ফলাফলের মাধ্যমে নির্ধারিত হবে নতুন শাসনতন্ত্র। সব মিলিয়ে দেশের ইতিহাসে মাইল ফলক হতে যাচ্ছে এই নির্বাচন। মুক্তা মাহমুদ, দেশ টিভি, ঢাকা। সারা দেশে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম। ভোলাই স্ব সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে ব্যালট পেপার, ভোটের বাক্সসহ নির্বাচনী এসব সরঞ্জাম কেন্দ্রের দায়িত্বরত প্রিজাইডিং কর্মকর্তাদের হাতে তুলে দেওয়া হয়েছে। ময়মনসিংহের সকাল থেকে জেলার ১৩টি উপজেলা নির্বাচনী
সরঞ্জামাদি বিতরণ করা হচ্ছে। সিলেটে বুধবার সকাল 10টা থেকে পিকআপ, কাভার্ড ভ্যান সহ নানা যানবাহনে করে ভোট কেন্দ্রের উদ্দেশ্যে সরঞ্জামাদি নিয়ে যেতে দেখা যায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের। নড়াইলে জেলা শিল্পকলা একাডেমি থেকে সংশ্লিষ্ট কেন্দ্রের প্রিজাইডিং অফিসারদের কাছে এসব উপকরণ বিতরণ করা হয়। নরসিংদীতে সকাল থেকে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ব্যালট বাক্স, ব্যালট পেপার, সিল, স্ট্যাম্প সহ প্রয়োজনীয় সরঞ্জাম বুঝে নিচ্ছেন প্রিজাইডিং কর্মকর্তারা। আমরা দুপুর 3টার ভিতরে আমরা আমাদের স্বকেন্দ্রে আমরা আমাদের এই উপজেলা কমপ্লেক্স থেকে আমাদের মালামালগুলি আমরা নিয়ে গন্তব্যস্থানে পৌঁছবো। ভোটের দায়িত্ব পালন করব। নির্বাচনী সরঞ্জাম পৌঁছে যাচ্ছে কেন্দ্রে কেন্দ্রে। রাজধানীর কাকরাইলে উইলস লিটল ফ্লাওয়ার স্কুলে আছেন সহকর্মী ঝর্ণা রায়। আমরা সরাসরি যুক্ত হচ্ছি ঝর্ণার সাথে। ঝর্ণা, আমরা তো দেখতে পাচ্ছি যে প্রত্যেকটি কেন্দ্রেই কিন্তু নির্বাচনী সরঞ্জাম পাঠানো হচ্ছে। আপনি জানাবেন কাকরাইলের কি অবস্থা, আর সেখানে আপনি যে কেন্দ্রটিতে আছেন সেখানে নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়েছে কিনা? আসলে এখনো বিতরণ শুরু হয়নি, সবকিছুর আয়োজন চলছে। আমি আছি রাজধানীর লিটল উইল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজে। আমি একটু দেখাতে চাই, এইখানে একটা রুমের ভিতরে এই সরঞ্জাম রাখা হয়েছে এবং সেখানে প্রিজাইডিং অফিসার এবং নির্বাচন কর্মকর্তারাও এখানে আছেন। এই সব সরঞ্জাম একটু পরেই বিতরণ শুরু করা হবে এবং শুধুমাত্র এই কেন্দ্র না, এখানে বিতরণ করা হচ্ছে ঢাকা 8 আসনের জন্য, কেন্দ্রগুলোর জন্য সরঞ্জাম। এছাড়াও আরও 12টি স্থান রয়েছে যেখানে হচ্ছে আরও 12টি আসনের জন্য নির্বাচন সরঞ্জাম বিতরণ করা হবে। আসলে এর আগে তো আপনারা জানেন যে নির্বাচন কমিশন জেলা উপজেলা পর্যায়ে ব্যালট বক্স, ব্যালট সহ ভোটের নানা সরঞ্জাম পাঠিয়ে দিয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ব্যালট বক্স রয়েছে এবং ব্যালট রয়েছে, সেই সঙ্গে অন্যান্য সরঞ্জামও এখানে রয়েছে। বাইরে অপেক্ষা করছেন প্রিজাইডিং অফিসাররা, তারা কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ভোট কেন্দ্রে এই ব্যালট বক্স এবং যে সরঞ্জামগুলো রয়েছে এগুলো নিয়ে যাওয়া হবে। এবং এরপরে যে বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে আমাদেরকে জানানো হয়েছে, পুরো প্রক্রিয়াটা সংবাদ মাধ্যমকে জানানোর জন্য বেলা 12টায় একটি ব্রিফিং রাখা হয়েছে। আমার কাছে এ পর্যন্তই ছিল। ধন্যবাদ ঝর্ণা আপনাকে। দর্শক, আমরা নির্বাচনীর প্রস্তুতির খবর জানছিলাম আমাদের সহকর্মী ঝর্ণা রায়ের কাছ থেকে। দর্শক, ঢাকার বাইরের ব্যালট পেপার সহ নির্বাচনী সরঞ্জাম পৌঁছে দেওয়ার বিস্তারিত জানাতে নড়াইল, নরসিংদী ও পাবনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফুল ইসলাম, সুজন বর্মন এবং পলাশ হোসেন। আমরা শুরুতে যাচ্ছি নড়াইলে। শরীফুল, আপনি জানাবেন যে বিভিন্ন কেন্দ্রগুলোতে যে নির্বাচনী সরঞ্জাম পৌঁছানো হচ্ছে, আপনার এলাকার কি অবস্থা, সেখানে নির্বাচনী সরঞ্জাম এসে পৌঁছেছে কিনা? রিপা, আমি দাঁড়িয়ে আছি সাতক্ষীরার নিউ মার্কেট চত্বর তথা সাতক্ষীরার 0 পয়েন্ট। আপনি জানেন যে আর কয়েকটা প্রহরের পরেই শুরু হচ্ছে যে ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচনের ভোট গ্রহণ শুরু হবে সকাল 7টা থেকে। তার জন্য যে প্রস্তুতি, সেই প্রস্তুতি কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। সাতক্ষীরার 7টি উপজেলা পরিষদ থেকে দেয়া হচ্ছে নির্বাচনী যে সরঞ্জামাদি সেগুলো। জেলা অফিস থেকে গতকালই সেগুলো পৌঁছে দেওয়া হয়েছিল উপজেলা পরিষদগুলোতে। উপজেলা পরিষদ থেকে এগুলো একে একে বিতরণ করা হচ্ছে। আর আপনাকে যদি বলি যে আইন শৃঙ্খলা পরিস্থিতির জন্য যে প্রস্তুতি, সেটি কিন্তু ইতিমধ্যে সম্পন্ন করা হয়েছে। জেলা
সদরে সহ উপজেলার বিভিন্ন সদরে যে আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে তারা কিন্তু মহড়া দিয়েছে এবং গণমাধ্যমকে আশ্বস্ত করা হয়েছে যে ভোটারদের ভোট কেন্দ্র, ভোট কক্ষ, ভোটার সর্বত্রই নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে সাতক্ষীরা জেলাকে। সাতক্ষীরা জেলায় 4টি নির্বাচনী আসন রয়েছে। সেই 4টি নির্বাচনী আসনে 18 জন প্রার্থী সর্বশেষ বাছাই পর্ব শেষ করে সর্বশেষ প্রতিদ্বন্দ্বিতা করছিল 20 জন। সেই 20 জনের মধ্য থেকে একজন তিনি সংবাদ সম্মেলন শেষ করে কিন্তু সংবাদ সম্মেলন করে নিজেকে প্রত্যাহার করেছে। এখন 19 জন সেই প্রতিযোগিতায় নেমেছে, 4 জন হবেন সংসদ সদস্য। এখন ভোটাররা সেই প্রতীক্ষায় রয়েছে তারা কখন সেই ভোটটি দিতে পারবেন, তাদের কাঙ্ক্ষিত ভোট তারা দিতে পারবেন এবং তাদের যে মতামত তারা ব্যক্ত করতে পারবেন। এই ছিল সাতক্ষীরার নির্বাচন সরঞ্জামাদি বিতরণ সহ নির্বাচনের পরিবেশ নিয়ে সর্বশেষ চিত্র। রিপা, ধন্যবাদ শরীফুল আপনাকে আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য। দর্শক, রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে দেশি বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকদের ব্রিফ করছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। Through a nationwide voter list update, approximately 4.5 million new voters have been enrolled, including 2.7 million women, bringing the total number of registered voters to over 127 million with a high level of data accuracy. This effort was supported by our development partners, including United Nations organizations. For the first time, the Commission has introduced out-of-country voting through IT-supported postal ballots for Bangladesh diaspora voters. Despite a limited preparation and outreach period, the response has been encouraging, with approximately 0.8 million expatriate voters completing registration. At the same time, in-country postal voting has been undertaken for eligible categories of voters. For your kind information, a significant number of marked ballots have already been successfully returned through the postal system. All operational arrangements have been finalized, ensuring readiness for election day, that is tomorrow. Polling centers lists were finalized following multiple rounds of field-level verification. All electoral materials, including ballot papers, have already been distributed to the returning officers in respective constituencies and are currently being distributed polling center-wise. Training programs for polling personnel have been conducted nationwide to ensure professionalism and strict adherence to electoral procedures. Public awareness activities related to voter participation are being conducted nationwide in coordination with relevant government departments. Ladies and gentlemen, by now, you may already know that both today and tomorrow have been declared government holidays to facilitate voter participation. Voting will take place in a single day, beginning at 7:30 in the morning and concluding at 4:30 in the afternoon. Presiding officers, assisted by assistant presiding officers and polling officers, will manage polling operations and counting at the polling stations in the presence of candidates or their authorized agents, as well as accredited observers and journalists. After the close of polling, counting will be conducted at the polling stations under the supervision of the presiding officers. Results will be announced at the polling stations upon completion of counting
and subsequently compiled and publicly declared by the returning officers. Thus, transparency in the voting and counting process will be ensured. দর্শক, প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন ব্রিফ করছেন, আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে পুলিশ সারা দেশে ভোট কেন্দ্র ভিত্তিক নিরাপত্তা ঝুঁকি চিহ্নিত করেছে। পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী দেশের ৪২,৭৬১ ভোট কেন্দ্রের মধ্যে ১৭,৫৫৬টিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে, যা মোট কেন্দ্রের প্রায় ৪১%। এর মধ্যে ঢাকার ২,১৩১ কেন্দ্রের মধ্যে ৬৯৫টি অর্থাৎ ৩৩% অতি ঝুঁকিপূর্ণ, আর ৮৫%-এর বেশি কেন্দ্র কোনো না কোনো ধরনের ঝুঁকির মধ্যে রয়েছে। নূপুর মাহমুদের রিপোর্ট। সব ধরনের আশঙ্কা উড়িয়ে দিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এবারের নির্বাচনের নিরাপত্তার জন্য অতি ঝুঁকিপূর্ণ কেন্দ্রে ৩ জন, ঝুঁকিপূর্ণ কেন্দ্রে 2 জন এবং সাধারণ কেন্দ্রে 1 জন করে পুলিশ সদস্য দায়িত্ব পালন করবে। বডি অন ক্যামেরায় ধারণকৃত দৃশ্য দেখে নেওয়া হবে তাৎক্ষণিক ব্যবস্থা। অন্যদিকে সার্বক্ষণিক মনিটরিং করা হবে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। ভোট পূর্বে, ভোটের দিন এবং ভোট পরবর্তী 3 ধাপের পৃথক নিরাপত্তার প্রস্তুতি নেওয়া হয়েছে। একই সঙ্গে ভোট কেন্দ্রগুলোর অবস্থান ও ঝুঁকির মাত্রা বিবেচনায় নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। নির্বাচনী এলাকায় সার্বিক শান্তি শৃঙ্খলা বজায় রাখা ও ভোট কেন্দ্রের অভ্যন্তরে শান্তি শৃঙ্খলা বিধান এবং ভোট গ্রহণের জন্য প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করা। ডিএমপির কমিশনার জানান, রাজধানীর প্রতিটি ওয়ার্ডে কন্ট্রোল রুম স্থাপন করা হবে। ভোট কেন্দ্র থেকে কোনো সমস্যার খবর এলে সঙ্গে সঙ্গে সেখানে বাড়তি বাহিনী পাঠানো হবে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সরাসরি নেতৃত্বে থাকা এইসব ফোর্স প্রয়োজনীয় দ্রুত যে কোনো স্থানে মোতায়েন করা হবে। ইসি বলছে, আইন শৃঙ্খলা রক্ষায় পূর্ণ মনোযোগ দিতে সংশ্লিষ্ট বাহিনীগুলোকে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নির্বাচনের কাজে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য হিসেবে পরিচিত হবেন, এবং তারা সমস্ত মাঠে থাকবেন এবং সমস্ত দেশব্যাপী তাদের বিচরণ থাকবে। এর সাথে পুলিশ নর্মাল যেগুলো বাহিনী সাধারণত যেমন পুলিশ, আনসার, বিজিপি, তাদের পাশাপাশি তারাও থাকবে। কাজে আমরা আশা করি যে আইন শৃঙ্খলা পরিবেশ অনেক ভালো হবে, আরও ভালো হবে। নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসব মুখর হবে বলেও মন্তব্য করেন তিনি। রণের জন্য সহায়ক হবে। নূপুর মাহমুদ, দেশ টিভি, ঢাকা। নির্বাচনকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তা বলয়ে রাজধানী ঢাকা শহরের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বসানো হয়েছে একাধিক চেকপোস্ট। যে কোনো ধরনের সহিংসতা বা নাশকতার অপচেষ্টা কঠোর হাতে দমন করা হবে বলে জানিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। সাদ আহমেদের রিপোর্ট। নির্বাচনে সহিংসতা ঠেকাতে কঠোর অবস্থানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নেওয়া হয়েছে নানা পদক্ষেপ। মঙ্গলবার রাতে শহরের গুরুত্বপূর্ণ সড়ক মোড়ে বসানো হয়েছে চেকপোস্ট, জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। অবৈধ অস্ত্র, নাশকতার সরঞ্জাম ও সন্দেহভাজন ব্যক্তিদের শনাক্তে যানবাহন থামিয়ে চলে তল্লাশি। র্যাব কর্মকর্তারা জানান, নির্বাচন ঘিরে যে কোনো সহিংসতা বা নাশকতার চেষ্টা কঠোরভাবে দমন করা হবে। নির্বাচন উপলক্ষে আমরা এখানে বিশেষ চেকপোস্ট বসিয়েছি। এই চেকপোস্টের মূল উদ্দেশ্য হলো এখানে যাতে কোনো সন্ত্রাসী কার্যকলাপ না করতে পারে, কোনো আগ্নেয়াস্ত্র ব্যবহার না করতে পারে। সেজন্য আমরা এই চেকপোস্টটা বসিয়েছি, যাতে কোনো নাশকতা সৃষ্টি না হয়। সেজন্য আমরা নিরলস চেষ্টা করে যাচ্ছি। এদিন রাতেই রাজধানীর মোহাম্মদপুর এলাকায় নিরাপত্তা জোরদারে সেনাবাহিনীর চেকপোস্ট বসানো হয়। সেখানে যানবাহন থামিয়ে তল্লাশি চালানো হয়। আইন শৃঙ্খলা বাহিনী জানায়, শান্তিপূর্ণ নির্বাচন এবং নির্বাচন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় এই নিরাপত্তা ব্যবস্থা বহাল থাকবে। সাদ আহমেদ, দেশ টিভি, ঢাকা। দর্শক, ভোট উৎসবে যোগ দিতে আজও ঢাকা ছাড়ছেন অনেকে। এ নিয়ে আমরা জানবো এখন আমাদের সহকর্মী ফাহিম ইউসুফের কাছ থেকে। ফাহিম, আপনি তো রাজধানীতে আছেন, আপনি জানাবেন। আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে ভোটাররা রয়েছেন তারা কিন্তু নিজ এলাকার কেন্দ্রে ভোট দেওয়ার যে একটি উৎসাহ, সেটি থেকে রাজধানী ছাড়ছেন। গতকালকেও আমরা দেখেছি অনেকে রাজধানী ছেড়ে যেতে। আজও কিন্তু আমরা সেই চিত্রটি দেখতে পাচ্ছি। আপনি জানাবেন রাজধানী চিত্র আজকে আপনি কেমন দেখছেন?
এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে প্রচুর পরিমাণে মানুষের যে ভিড় সেটি কিন্তু গতকালের তুলনায় অনেকটাই বেশি লক্ষ্য করা গেছে এবং সকাল থেকে যে ভিড়টি ছিল সেটি কিন্তু ধীরে ধীরে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে অনেকটাই কমছে। যেমনটা আপনি বলছেন যে গতকাল যে ভিড়টি ছিল সেটি কিন্তু অনেকটা ঈদের সময় যে ভিড় দেখা যায় সাধারণত ঢাকা থেকে মানুষ গ্রামের দিকে যাওয়ার যে এক ধরনের প্রবণতা সেটি কিন্তু গতকাল থেকে লক্ষ্য করা গেছে। কিছুক্ষণ আগেই আমরা দেখতে পেয়েছি যে বেশ কয়েকটি ট্রেন ঢাকা থেকে ইতোমধ্যেই কিন্তু ছেড়ে গিয়েছে এবং আজ সারাদিন কিন্তু এই যে ট্রেনে ভিড় সেটি কিন্তু লক্ষ্য করা যাবে এমনটাই কিন্তু বলছেন যে রেলওয়ে কর্তৃপক্ষে যারা রয়েছেন তারা বলছেন যে এখন পর্যন্ত তাদের মতে বাড়তি দামে কোনো টিকিট বিক্রি হয়নি, এছাড়া রেলওয়েতে কোনো অনিয়ম এর অভিযোগ তাদের কাছে আসেনি। তবে আমরা রেলওয়ে সম্পূর্ণ ঘুরে কিছু যাত্রীর কাছ থেকে বেশ কিছু অভিযোগ পেয়েছি যে বাড়তি দামে যে টিকিট, স্ট্যান্ডিং টিকিট, সেগুলো কিন্তু বাড়তি দামে বিক্রি হচ্ছে এবং এখানে টিকিটের যে কালোবাজারি সেটির কিন্তু অভিযোগ করছেন বেশ কয়েকজন যাত্রী এবং তাদের মতে গেল কয়েকদিন ধরে সার্ভার যখন অন হচ্ছে, সার্ভার অন হওয়ার পর কিন্তু টিকিট সাথে সাথেই শেষ হয়ে যাচ্ছে এবং তারা বলছেন যে যখন তারা পেমেন্ট করতে যাচ্ছেন ঠিক পেমেন্টের সময় গিয়ে এই যে সার্ভারের ঝামেলা, সার্ভার জটিলতায় কিন্তু তারা পড়ছেন এবং তারপরে কিন্তু তারা অনেকেই কিন্তু এভাবে টিকিট পাচ্ছেন না, যার ফলে এই যে বাড়তি দামের টিকিট সেটি তাদেরকে কিনতে হচ্ছে, এমন অভিযোগ যাত্রীদের থেকে আসছে। তবে সার্বিকভাবে যদি বলি যে মানুষের মধ্যে এক ধরনের উৎসাহ উদ্দীপনা দেখা গিয়েছে, যেহেতু তারা দীর্ঘ সময় ভোট দিতে পারেননি, সেই দীর্ঘ সময় পর যখন তারা এই যে ভোটের সুযোগ সেটি পেয়েছেন, সেই জায়গা থেকে কিন্তু মানুষের মধ্যে বাড়তি উৎসাহ উদ্দীপনার কোনো কমতি দেখা যায়নি। তারা সকলেই কিন্তু বেশ উৎসাহ নিয়েই কিন্তু গ্রামের পথে যাচ্ছেন, যে জায়গার ভোটার সারা দেশে কিন্তু এইখান থেকে ট্রেনে করে তারা যাচ্ছেন। এছাড়া আমি জানিয়ে রাখি যে রাজধানীর চারপাশে যেমনটা আমরা আইন শৃঙ্খলা বাহিনীর বাড়তি তৎপরতা দেখতে পেয়েছি, তেমনটি কিন্তু এই যে কমলাপুর রেলওয়ে স্টেশন, এখানে কিন্তু এখন পর্যন্ত তেমন কোনো আইন শৃঙ্খলা বাহিনীর যে তৎপরতা সেটি কিন্তু এখন পর্যন্ত দেখা যায়নি। এখানে বেশ আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু তেমন নেই। আমরা যতটুকু দেখতে পেয়েছি যে রেলওয়ে কর্তৃপক্ষের পক্ষ থেকে যে সকল নিরাপত্তা রক্ষীরা রয়েছেন তারা ছাড়া কিন্তু বাড়তি কোনো এখানে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা এখানে আমরা দেখতে পারিনি, যার ফলেই কিন্তু এই যে যাত্রী সাধারণ রয়েছে, যাত্রী সাধারণের পক্ষ থেকে বেশ কিছু অভিযোগ আসছে এবং তারা বলছেন যে যেমনটি হোক দিন শেষে তারা ভোট দিতে পারছেন, এজন্যই কিন্তু তারা খুশি এবং তারা সকলেই কিন্তু এই ভোটের উদ্দেশ্যেই রাজধানী ছাড়ছেন এবং ইতিমধ্যে আমি দেখতে পেয়েছি যে ঢাকা কিন্তু অনেকটাই ফাঁকা হয়ে গিয়েছে। এই ছিল রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে সর্বশেষ। ধন্যবাদ ফাহিম আপনাকে। দর্শক, আমরা রাজধানীর চিত্র সম্পর্কে জানছিলাম আমাদের সহকর্মী ফাহিমের মাধ্যমে। নির্বাচনকে ঘিরে সারা দেশে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। চট্টগ্রামের 16টি আসনে মোট 1965টি ভোট কেন্দ্রে ভোট অনুষ্ঠিত হবে। এর মধ্যে 6 শতাধিক কেন্দ্রকে গুরুত্বপূর্ণ ও অধিক গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব কেন্দ্রে বাড়তি পুলিশ, আনসার সদস্য এবং মোবাইল টিম মোতায়েন করা হয়েছে। মানিকগঞ্জেও জোর প্রস্তুতি নেওয়া হয়েছে। জেলার 515টি ভোট কেন্দ্রে স্থাপন করা হয়েছে সিসিটিভি ক্যামেরা। দুর্গম চরাঞ্চলের ভোট কেন্দ্রগুলোতে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। আমরা 67টি কেন্দ্র সহ টোটাল 515টি কেন্দ্রের জন্য আমাদের সিসিটিভি ক্যামেরা আছে 515টা কেন্দ্রে। তাছাড়া আমাদের পুলিশের এবার প্রথম বডি অন ক্যামেরা থাকবে প্রায় 228টি কেন্দ্রে। আর পাশাপাশি প্রতিটি কেন্দ্রে আমাদের একজন করে ন্যূনতম পুলিশ সদস্য আছে। গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে 2 জন আছে। আর ওই জায়গায় মিনিমাম ন্যূনতম 3 জন ব্যাটালিয়ন আনসার বা আনসার বিডিবির সশস্ত্র সদস্য থাকবে এই প্রিজাইডিং অফিসারের সাথে।
দর্শক, ভোট উৎসবে সারা দেশ প্রস্তুত হচ্ছে ভোট কেন্দ্র। মাদারীপুরে রয়েছেন সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান। আমরা সেখানকার সার্বিক পরিস্থিতি জানতে সরাসরি সাফওয়ানের সাথে যুক্ত হচ্ছে। সাফওয়ান, প্রত্যেকটি কেন্দ্রগুলোতে কিন্তু আমরা দেখছি নির্বাচনী সরঞ্জামগুলো পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। আপনি জানাবেন, আপনি তো মাদারীপুরে আছেন, সেখানকার পরিস্থিতি কেমন দেখছেন, আর কতগুলো কেন্দ্রতে নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়েছে এখন পর্যন্ত জানাবেন। আমি এই মুহূর্তে মাদারীপুর ৩ আসনে রয়েছি এবং কিছুক্ষণ আগে আমরা মাদারীপুর সদর আসন থেকে জানাচ্ছিলাম। তবে আমরা যেটি উপজেলার নির্বাহী অফিসারের সঙ্গে কথা বলে যেটি আমরা জানতে পেরেছি যে আজকে সকাল থেকে কিন্তু যে ভোট কেন্দ্রগুলো রয়েছে সেখানে নির্বাচনী সরঞ্জামাদি পৌঁছানোর কথা থাকলেও আসলে তারা নিরাপত্তার যে বিষয়টি সেটি তারা বিবেচনা রেখেছেন এবং ভোট কেন্দ্র থেকে উপজেলা কার্যালয় থেকে ভোট কেন্দ্রে সরঞ্জাম নেওয়ার ক্ষেত্রে তারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কিন্তু তারা সাহায্য নিচ্ছেন এবং কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে কিন্তু সেই সরঞ্জামগুলো পাঠানো হচ্ছে। এবং এই মুহূর্তে আমি মাদারীপুর ৩ আসনে রয়েছে। আমার পাশেই ঠিক একটি ভোট কেন্দ্র রয়েছে যেটি ঘটকচর বহুমুখী উচ্চ বিদ্যালয় এবং এটি মাদারীপুর ৩ আসনের মধ্যে পড়েছে। তবে এখন পর্যন্ত আমরা এই যে কেন্দ্রটি রয়েছে সেখানে নির্বাচনী যে সরঞ্জামাদি সেগুলো এসে পৌঁছায় নেই। তবে আমরা যেটি দেখতে পেয়েছি যে মাদারীপুর জুড়ে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যথেষ্ট নিরাপত্তা বলয় রয়েছে। তারা বিভিন্ন জায়গায় তল্লাশি কার্যক্রম চালাচ্ছে এবং তাদের নিরাপত্তা চৌকি রয়েছে বিভিন্ন জায়গায় এবং মাদারীপুরের ভোটাররাও কিন্তু স্বতঃস্ফূর্তভাবে ভোট দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে। আমরা যেটি দেখতে পেয়েছি যে এখানে দোকানপাট যেগুলো রয়েছে স্থানীয় সেগুলো খুব বেশি আসলে আজকে খোলে নিয়ে যায়, যেহেতু সবাই আসলে নির্বাচনমুখী হয়েছে এবং নির্বাচনের প্রস্তুতি তারা নিচে যান চলাচলও কিন্তু খুব একটা বেশি আমরা দেখতে পাচ্ছি না রাস্তায়। যাদের খুব প্রয়োজন পড়ছে তারাই কিন্তু বাসা থেকে বের হচ্ছে। তবে আপনি যেটি বলছেন যে এখন পর্যন্ত কতটি কেন্দ্রে ভোটের সরঞ্জামাদি আসলে পৌঁছানো হয়েছে সেই সংখ্যাটি কিন্তু আমরা এখন পর্যন্ত জানতে পারিনি। তবে আমরা যেটি জানতে পেরেছি যে দুপুর 12টা বা 1টা নাগাদ কিন্তু একসঙ্গে উপজেলা কার্যালয়গুলো থেকে এবং একই সঙ্গে জেলা প্রশাসকের কার্যালয় থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আসলে সদস্যদের সঙ্গে নিয়ে কিন্তু ভোট কেন্দ্রে সরঞ্জামাদি পৌঁছানো হবে এবং এখানে যারা দায়িত্বরত কর্মকর্তা অফিসার থাকবে তারাও সেখানে আসলে প্রস্তুতি নেবেন। তো আমার কাছে মাদারীপুর থেকে এখন পর্যন্ত এই ছিল সর্বশেষ। ধন্যবাদ সাফওয়ান আপনাকে আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য। দর্শক, এবার আমরা নির্বাচনের সার্বিক প্রস্তুতি সম্পর্কে জানতে যাব ব্রাহ্মণবাড়িয়াতে, আর সেখানে আছেন আমাদের সহকর্মী তৌফিক মাহমুদ মুন্না। সরাসরি যুক্ত হচ্ছে মুন্নার সাথে। মুন্না, সেখানকার সবশেষ অবস্থা কি, কেন্দ্রগুলোর নিরাপত্তা ব্যবস্থা সেখানে কেমন দেখছেন জানাবেন। আপনি জানেন যে সব আলোচনার সংখ্যা কাটিয়ে কিন্তু রাত পালা হলেই আগামীকাল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং আমি এই নির্বাচনে এই মুহূর্তে আমি রয়েছি ব্রাহ্মণবাড়িয়া এলাকাতে এবং ব্রাহ্মণবাড়িয়া এলাকায় আসলে এখানে 6টি আসন রয়েছে এই জেলায় এবং এই জেলায় 6টি আসনের মধ্যে প্রার্থী রয়েছে মোট 48 জন এবং ভোটের আগের দিনের যে চিত্র ব্রাহ্মণবাড়িয়া এখানে আমরা দেখছি যে ভোটারদের মধ্যে উপস্থিতি বেশ ভালো এবং গতকালকে আমি যখন এখানে এসেছি একটি বিষয় আপনাকে বলে রাখতে চাই রিপা, সেখানে সাধারণ মানুষ যারা ঢাকা বা অন্য প্রান্তে ছিলেন তারা কিন্তু ট্রেন, বাস বা পিক আপে করে তারা তাদের এই শহরে কিন্তু এসেছেন। তারা একটি উৎসবমুখর পরিবেশ কিন্তু আসলে ব্রাহ্মণবাড়িয়া শহরে আমরা দেখেছি এবং শহরের আশপাশে এলাকাতে বিশেষ করে আমরা আখাউড়া সহ আশেপাশে আমরা দেখেছি যে মানুষজনের উপস্থিতি তারা কিন্তু যেভাবে পেরেছে সেভাবে কিন্তু আসলে ঘরে ফেরার চেষ্টা করেছে এবং সেই ভোট কিন্তু হবে আগামীকাল অর্থাৎ 12 ফেব্রুয়ারি যে ভোট, সেই ভোট কিন্তু অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং এই ভোট ঘিরে কিন্তু নানান সংখ্যা ছিল। আমি আপনাকে যদি বলে রাখতে চাই এই ব্রাহ্মণবাড়িয়াতে যে 6টি আসনে 38 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং এই 38 জন প্রার্থীর মোট ভোট কেন্দ্র রয়েছে 500-এর বেশি রয়েছে এবং পাশাপাশি এখানে 40 জন কিন্তু নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন এবং আমরা কাল রাত থেকে দেখেছি এখানে শহরে প্রত্যেকটি অলিতে গলিতে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের ব্যাপক উপস্থিতি দেখেছি আমরা এবং পাশাপাশি সেনাবাহিনীর কিন্তু তৎপরতা বেশ লক্ষণীয় এবং সকাল 10টা থেকে কিন্তু আসলে ব্যালট যে প্রক্রিয়া রয়েছে যেগুলো পাঠানো হয় বরাবরের মতো সেটি কিন্তু 10টা থেকে কিন্তু পাঠানোর চেষ্টা চলছে এবং পাঠানো হচ্ছে এবং পাশাপাশি কিন্তু আপনার শেষ পর্যায়ে শেষ সময়ের যে নির্বাচনী নির্দেশনা এবং প্রস্তুতি কিন্তু নেওয়া হচ্ছে এবং আমি এই মুহূর্তে ব্রাহ্মণবাড়িয়া সদরের যে প্রধান শহরে রয়েছে সেখানেই কিন্তু দেখার চেষ্টা করছি যে এখানকার মানুষজনের যে উপস্থিতি কিন্তু আসলে বেশ চোখে পড়ার মতো।
অন্য দিনের তুলনায় অন্য বারের তুলনায় আমরা কথা বলেছি যে মানুষজন বলছেন তারা কিন্তু ভোট দিতে চান, এবং এই ভোট ঘিরে কিন্তু ব্রাহ্মণবাড়িয়াতে আমরা দেখেছি একটি উৎসব পরিবেশও রয়েছে, এবং পাশাপাশি ব্রাহ্মণবাড়িয়া কিন্তু বরাবরই একটু সহিংসপ্রবণ এলাকা হিসাবে কিন্তু আপনার এখানে ভোটের সময় মারামারি বা ঝুঁকিপূর্ণ হিসাবে কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু বলা হয়ে থাকে। সেক্ষেত্রে কিন্তু সেটিও মাথায় রেখে কিন্তু আসলে ব্রাহ্মণবাড়িয়ার এই ভোট 6টি আসনে কিন্তু ভোট কেন্দ্রে প্রস্তুতি নেওয়া হয়েছে, এবং এখানে কিন্তু বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়ার একটি আসন রয়েছেন যেখানে বিএনপির বহিষ্কৃত প্রার্থী রয়েছেন রুবিন ফারানা, তিনিও কিন্তু সেখানে বেশ শক্ত প্রতিদ্বন্দ্বী। তার আসনেও কিন্তু আসলে একটি জাঁকজমক লড়াইয়ের পাশাপাশি কিন্তু ঝুঁকিপূর্ণ হিসাবে কিন্তু এখানকার মানুষজন বলছেন, এবং এখানে সেটি রয়েছে। পাশাপাশি আপনার যদি বলতে চাই যে ব্রাহ্মণবাড়িয়ার প্রত্যেকটি আসনেই কিন্তু আসলে অন্যান্য বারের তুলনায় এবারে কিন্তু উৎসব মুখর, এবং তারা কিন্তু খুব বেশি আর কি ভোটকে সামনে রেখে তাদের এই ত্রয়োদশ জাতীয় নির্বাচনের একটু ভোট দেওয়ার যে দীর্ঘদিন পর সেই প্রক্রিয়ায় কিন্তু এখানে আমরা দেখেছি, এবং মানুষজন উপস্থিতিও কিন্তু আমরা দেখছি যে অনেকটাই বেশি, এবং তারা আগামীকাল অর্থাৎ সকাল হলেই 7:30 থেকে যে 7:30 পর্যন্ত যে ভোট অনুষ্ঠিত হবে সেই ভোট তারা কিন্তু দেওয়ার জন্য কিন্তু অপেক্ষা করছে, এবং আগামীকাল আসলে ব্রাহ্মণবাড়িয়ার যে আসনগুলো রয়েছে সেই আসনে ভোটের অবস্থা কি, এবং ভোট সামনে রেখে ভোটের আগের দিনে যে অবস্থা সেখানে কিন্তু নিরাপত্তা বাহিনীর সদস্য শুরু করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এবং পুলিশ, পাশাপাশি র্যাব, সেনাবাহিনী, আনসার তারা কিন্তু সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে কিন্তু মাঠে অবস্থান করছেন। তো রিপা, সবকিছু মিলিয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর থেকে আমার কাছে এসে সর্বশেষ অবস্থা। রিপা, ধন্যবাদ মুন্না আপনাকে। দর্শক, আমরা ব্রাহ্মণবাড়িয়া নির্বাচনী প্রস্তুতি সম্পর্কে জানছিলাম সহকর্মী মুন্নার কাছ থেকে। আগামীকাল বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সারা দেশ আইন শৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা চাদরে ঢেকে দেওয়া হয়েছে। আর এ বিষয়ে বিস্তারিত জানাতে রাজশাহী ও চট্টগ্রাম থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী শাহেদ এবং আজিজা হক পায়েল। আমরা শুরুতে যাব রাজশাহীতে, সেখানে আছেন সহকর্মী শাহেদ। বর্তমানে সেখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন, জানাবেন আমাদের। সেখানে আমরা আছি, এবং আমরা যদি দেখাই যে ইতিমধ্যেই নির্বাচনী যে সরঞ্জামগুলি আছে সেগুলো কেন্দ্রে পাঠানোর যে প্রস্তুতি সেটি চলছে। কিছুক্ষণ আগে রাজশাহী যে পুলিশ লাইন আছে সেখান থেকে পুলিশ সদস্যদের ব্রিফিং করা হয়েছে। এরপরে পুলিশ সদস্যরা সেখান থেকে এই মাদ্রাসা মাঠে আসতে শুরু করেছেন, যেখান থেকে নির্বাচনী যে সরঞ্জামগুলো সেগুলো তারা নিয়ে কেন্দ্রে যাবেন, সেটি চলছে। ইতিমধ্যেই আমরা যেটি জানতে পেরেছি যে পুরো যে নির্বাচনী কেন্দ্রগুলি আছে রাজশাহীর সবগুলি কেন্দ্রকে ঘিরে এখানে যে ব্যবস্থা নেওয়া হয়েছে, নিরাপত্তার চাদরে ঘিরে ফেলা হবে পুরো রাজশাহীকে। এর মধ্যে রাজশাহীর যে 6টি সংসদীয় আসনে 778টি ভোট কেন্দ্র আছে, সেখানে 22,92,118 জন ভোটার আছেন। তাদের নিরাপত্তায় রাজশাহী মহানগরে 2065 জন, রাজশাহী জেলায় 1917 জন পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন। এছাড়া র্যাব সদস্য থাকবেন 147 জন, 38 প্লাটুন বিজিবি এবং 1010 জন সেনা সদস্য দায়িত্ব পালন করবেন আগামীকালের যে ভোট গ্রহণ সেই নির্বাচনে। বিভাগীয় কমিশনার আনোয়ার বজলুর রশিদ যেটি জানিয়েছেন, রাজশাহী বিভাগের সবগুলি কেন্দ্রকে ঘিরেই তারা যে গুরুত্বপূর্ণ এবং অতি গুরুত্বপূর্ণ যেভাবে চিহ্নিত করেছেন সেভাবেই নিরাপত্তা বলয় গড়ে তোলা হবে, এবং কোনো কেন্দ্রে যাতে কোনো রকম নাশকতার ঘটনা, বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি না হয় পুলিশ, র্যাব, আনসার সদস্যরা দায়িত্ব পালন করবেন। ভোটারদেরকে তারা নির্বিঘ্নে এবং উৎসব মুখর পরিবেশে ভোট কেন্দ্রে যাওয়ার জন্য তারা ভোটারদেরকে আহ্বান জানিয়েছেন তিনি। এবং আমরা যদি এখন দেখি যে মাদ্রাসা মাঠের এই থেকে ইতিমধ্যেই যে সরঞ্জামগুলো সেগুলো পাঠানো হচ্ছে। এছাড়া রাজশাহী মহানগরী জুড়ে বিভিন্ন এলাকায় এবং যে নির্বাচনী আসনগুলি আছে সবগুলোতেই আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ইতিমধ্যেই নিরাপত্তা বলয় গড়ে তুলেছে। এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ। আমরা চলে যাচ্ছি সহকর্মী আজিজা হক পায়েলের কাছে চট্টগ্রামের খবর জানতে। ধন্যবাদ শাহেদ আপনাকে। আপনি যেমনটি বলছিলেন সেখানে নানা ধরনের জটিলতার মধ্যেও কিন্তু নিরাপদ আইন শৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। চট্টগ্রামও কিন্তু সেম অবস্থা। রাত পোহালেই কিন্তু আবার শুরু হয়ে যাচ্ছে নির্বাচন ঘিরে যেমনটি রয়েছে আনন্দ তেমনটি রয়েছে সংখ্যা। তবে সংখ্যা কাটানোর জন্য কিন্তু চট্টগ্রামে বেশ পুলিশ, আনসার, বিজিবি এবং র্যাব সদস্যরা তৎপর রয়েছে, এমনটাই জানিয়েছেন। চট্টগ্রামে একটু আগেই আসলে র্যাব
এখানে ব্রিফিং করেছিলেন, আমি সেই ব্রিফিং স্থলেই রয়েছি। তিনি আসলে জানিয়েছেন যে এখানকার যিনি সিও তিনি জানিয়েছেন চট্টগ্রামের যে ঝুঁকিপূর্ণ যে আসনগুলো রয়েছে, কেন্দ্রগুলো রয়েছে, সেখানে কিন্তু এক্সট্রা আরো বেশি নিরাপত্তা জোরদার করা হয়েছে। চট্টগ্রামে আসলে বলা যায় যে 16টি আসনে 1965টি কেন্দ্র রয়েছে, সবগুলো কেন্দ্রে এখনো পর্যন্ত আইন শৃঙ্খলার বেষ্টনীতে ঢাকা রয়েছে। কোনো ধরনের বিশৃঙ্খলার ঘটনা এখনো পর্যন্ত ঘটেনি। তবে কালকে পর্যন্ত যেন স্বাভাবিক থাকে, সবকিছু নিয়ন্ত্রণে থাকে, তার জন্য কিন্তু নিরাপত্তার চাদরে ঢাকা রয়েছে পুরো চট্টগ্রাম শহর, এমনটাই দেখা যাচ্ছে। পুরো চট্টগ্রামের কেন্দ্রগুলো পরিদর্শন করেছি এবং কিছু কিছু পরিদর্শন কেন্দ্রে কোনো ধরনের একটু ছোটখাটো ঘটনা ঘটলেও তেমন বড় ধরনের কোনো ঘটনা ঘটেনি, এমনটা জানিয়েছেন প্রশাসন। তবে চট্টগ্রামের এখনো পর্যন্ত একেবারেই স্বাভাবিক রয়েছে, খুবই সুন্দর পরিবেশ রয়েছে, এখনো পর্যন্ত মানুষের মধ্যে উৎসব কাজ করছে, কোনো ধরনের বিশৃঙ্খলা চোখে পড়েনি। বলা যায় যে নিরাপত্তার বেষ্টনীতে ঢাকা রয়েছে চট্টগ্রাম শহর। এখন দেখার বাকি আসলে কালকে ভোটের মাঠ কেমন হবে, এটাই দেখার অপেক্ষায় রয়েছে সকলে। ধন্যবাদ রিপা, এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ শাহেদ ও পায়েল আপনাদেরকে। দর্শক, আমরা নির্বাচন ঘিরে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে প্রস্তুতি রাজশাহী এবং চট্টগ্রামে, আমরা সেটি জানছিলাম আমাদের সহকর্মীদের কাছ থেকে।